যদি নামাজ না পড়েন কি হারাচ্ছেন জানেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার এই নিজের হৃদয়কে প্রশ্ন করুন যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, প্রতিদিন রিজিক দিচ্ছেন, কিন্তু তার জন্য আপনি কি মাত্র 5 বার কয়েক মিনিট সময় দিতে পারছেন? তো কিয়ামতের দিন মানুষকে প্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও সহজ হয়ে যাবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি আমলও বড় ক্ষতির মুখে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের চরিত্রকে সুন্দর করে, অন্তরকে পরিশুদ্ধ করে এবং গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। অনেকে বলেন মন ভালো থাকলে নামাজ পড়ব, কিন্তু সত্য হলো নামাজ পড়লেই মন ভালো হতে শুরু করে। বিজ্ঞানও দেখিয়েছেন নিয়মিত নামাজের মতো মনোযোগী, শান্ত ও নিয়ন্ত্রিত শারীরিক নড়াচড়া মানসিক চাপ কমাতে, মনকে শান্ত রাখতে এবং শরীরকে সক্রিয় রাখতে সহায়ক হতে পারে। তবে একজন মুসলিমের জন্য নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ পালন ও তার সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। আর কোরআনে জান্নাতবাসীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাবুন তো, পৃথিবীর সব কাজের জন্য আমরা সময় বের করি, চাকরি, ব্যবসা, মোবাইল, বন্ধু, বিনোদন, কিন্তু যে রব আমাদের জীবন দিলেন তার ডাকে সাড়া দেওয়ার সময় কি আমরা বের করতে পারছি? মনে রাখবেন, আজ যে আজান শুনেও নামাজ পড়ছে না, একদিন এমন সময় আসবে যখন নামাজ পড়তে চাইবে কিন্তু আর সুযোগ থাকবে না। তাই আমার বন্ধুরা, আজ থেকেই একটি সিদ্ধান্ত নেই, যাই হোক না কেন 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বো না। হয়তো এই একটি সিদ্ধান্তই আপনার দুনিয়া ও আখেরাত বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতকারী বানিয়ে দিন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আছে যখন আমরা ভাবি, আমার সাথে কেন এমন হলো? আমি এত দোয়া করলাম, তবুও আমার সমস্যা দূর হলো না কেন? আল্লাহ আমার জন্য এটা কেন লিখে রাখলেন? কিন্তু আজকের এই হাদিসটি যদি আমরা অন্তর দিয়ে বুঝতে পারি, তাহলে হয়তো জীবনের অনেক কষ্টকেও নতুনভাবে দেখতে শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার প্রতিটি অবস্থার মধ্যেই কল্যাণ রয়েছে। ভাবুন তো, একজন মুমিনের জীবনে সুখ এলে সে কি করবে? সে বলবে আলহামদুলিল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর এই শুকরিয়া তার জন্য কল্যাণকর। আবার তার জীবনে যদি বিপদ আসে, কোনো প্রিয় মানুষ হারিয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়, অসুস্থতা আসে, কোনো আশা পূরণ না হয়, তখন সে কি করবে? সে ধৈর্য ধরবে, আল্লাহর ওপর ভরসা রাখবে, বলবে আল্লাহ যা করেছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমা আছে, আর এই ধৈর্যও তার জন্য কল্যাণকর। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় শুধু ফলাফল দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো পথটাই। আপনি হয়তো আজ যে জিনিসটাকে নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি মনে করছেন, কয়েক বছর পর বুঝতে পারবেন সেটাই হয়তো
আপনাকে আরো ভালো একজন মানুষ বানিয়েছে। হয়তো কোনো দরজা আপনার জন্য বন্ধ হয়েছে, কারণ আল্লাহ আপনার জন্য অন্য একটি দরজা খুলতে চেয়েছেন। হয়তো কোনো মানুষ আপনার জীবন থেকে চলে গেছে, কারণ আল্লাহ আপনাকে এমন কোনো ক্ষতি থেকে রক্ষা করেছেন যা আপনি তখন বুঝতে পারেননি। তাই বিপদে পড়লে আল্লাহর প্রতি অভিযোগ না করে বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার উপর ভরসা রাখছি। মনে রাখবেন, মুমিনের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, তারপর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। আর যখন সুখ আসবে তখন অহংকার নয়, শুকরিয়া আদায় করা। যখন দুঃখ আসবে তখন হতাশ না হয়ে সবর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মুমিনের জন্য সুখেও কল্যাণ আর পরীক্ষাতেও কল্যাণ। তাই আজ যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, নিজেকে শেষ মনে করবেন না। হয়তো আপনি জানেন না, এই কষ্টের মধ্য দিয়েই আল্লাহ আপনার কোনো না কোনো গুনাহ ক্ষমা করছেন, আপনার মর্যাদা বাড়াচ্ছেন, অথবা আপনাকে তার আরো কাছে নিয়ে আসছেন। সুতরাং আজ শুধু একটি কথা মনে রাখুন, আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমার পছন্দের মতো নাও হতে পারে, কিন্তু আমার রব আমার জন্য যা নির্ধারণ করেন তার উপর আমি ভরসা রাখব। আল্লাহ আমাদের সবাইকে সুখে শুকরিয়া আদায় করা এবং দুঃখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
আগের মায়েরা কেমন ছিলেন আর আজকের মায়েরা কোথায় হারিয়ে যাচ্ছেন? একটা প্রশ্ন করি, আমরা কি সত্যি আমাদের সন্তানদের মানুষ করছি নাকি শুধু বড় করছি? কারণ একটা সন্তান বড় হয়ে গেলেই সে মানুষ হয়ে যায় না। তার হাতে দামি মোবাইল থাকতে পারে, ভালো পোশাক থাকতে পারে, ভালো স্কুলে পড়তে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু তার বুকের ভেতর যদি আল্লাহর ভয় না থাকে, মা বাবার প্রতি সম্মান না থাকে, কোরআনের আলো না থাকে, হালাল হারামের জ্ঞান না থাকে, তাহলে আমরা তাকে কতটা মানুষ করতে পেরেছি? এক সময়ের মাদের কথা মনে করুন। সংসারে হয়তো টাকা পয়সা কম ছিল, সন্তানের খেলনা কম ছিল, সুবিধা কম ছিল, কিন্তু অনেক মায়ের হাতে ছিল তসবিহ, কোরআন আর দোয়া। সন্তান ঘুমিয়ে পড়ার আগে মা হয়তো বলতেন, বাবা নামাজ পড়েছিস? সন্তান বাইরে গেলে বলতেন, সাবধানে যাস, আল্লাহ তোকে দেখছেন। কোনো অন্যায় করলে বলতেন, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন। এই একটা বাক্যই অনেক সন্তানকে অন্ধকার রাস্তা থেকে ফিরিয়ে আনতো। কিন্তু আজ অনেক বাবা মা সন্তানের কান্না থামাতে হাতে তুলে দেন মোবাইল। সন্তান খেতে চায় না, মোবাইল দাও। সন্তান পড়তে চায় না, মোবাইল দাও। সন্তান চুপ থাকে না, ইউটিউব দাও। আর আমরা ভাবি, বাহ, সন্তান তো শান্ত আছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সন্তানটা শান্ত হয়েছে নাকি তার মনটা ধীরে ধীরে আমাদের হাত থেকে দূরে চলে যাচ্ছে? একটা সময় সন্তান মায়ের কোলে মাথা রেখে গল্প শুনত। আজ সন্তান মায়ের পাশে বসেও মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। একটা সময় মা সন্তানকে কোরআনের অক্ষর শেখাতেন। আজ অনেক সন্তান মায়ের কাছেই এমন সব শব্দ শিখছে যেগুলো তার ছোট্ট মনকে নষ্ট করে দিচ্ছে। তাই মা, আপনার সন্তান আপনাকে শুধু খাবারের জন্য চায় না, সে আপনার সময় চায়, সে আপনার ভালোবাসা চায়। সে চায় আপনি তাকে বলুন, বাবা আমি তোমার জন্য দোয়া করি। সে চায় আপনি তার পাশে বসে জিজ্ঞেস করুন, আজ কোরআন পড়েছ? সে চায় আপনি তাকে নামাজের কথা মনে করিয়ে দিন। কারণ সন্তানকে শুধু পৃথিবীর জন্য তৈরি করলে সে পৃথিবী পাবে, কিন্তু তাকে যদি আল্লাহর জন্য তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ পৃথিবী ও আখিরাত দুটোরই কল্যাণের পথে চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল রাখাল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একবার চিন্তা করুন, কিয়ামতের দিন যদি সন্তানকে জিজ্ঞেস করা হয়, তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছেন? আর সন্তান যদি বলে, আমাকে ভালো পোশাক দেওয়া হয়েছিল, ভালো খাবার দেওয়া হয়েছিল, দামি ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহকে চিনতে শেখানো হয়নি, তখন আমাদের কি জবাব হবে? এই প্রশ্নটা শুধু মায়েদের জন্যই নয়, বাবাদেরও জন্য। কারণ সন্তান মানুষ করার শুধু মায়ের দায়িত্ব নয়, বাবা মা দুজনেরই এই আমানতের অংশীদার। আগের মায়েরা কি নিখুঁত ছিলেন? না, তারাও মানুষ ছিলেন। তাদেরও ভুল ছিল, কষ্ট ছিল, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে তাদের সেই সুন্দর দিকগুলো থেকে। তারা সন্তানকে শুধু চাকরি শেখানোর কথা ভাবতেন না, চরিত্র শেখানোর কথা ভাবতেন। শুধু কিভাবে টাকা উপার্জন করবে তা নয়, কিভাবে হালালভাবে উপার্জন করবে সেটা শেখাতেন। শুধু কিভাবে মানুষের সামনে সম্মান পাবে তা নয়, আল্লাহর কাছে কিভাবে প্রিয় হবে সেটা শেখাতেন।
আজকের মায়েদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা দিন, অবশ্যই দিন। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, ব্যবসায়ী হোক, আপনি তার ভবিষ্যৎ সুন্দর করুন, কিন্তু তার সঙ্গে ঈমানকেও বড় করুন। তার হাতে বই দিন, কিন্তু কোরআনও দিন। তার জন্য ভালো স্কুল খুঁজুন, কিন্তু ভালো সঙ্গও খুঁজুন। তার ভবিষ্যতের জন্য টাকা জমাবেন, কিন্তু তার আখিরাতের জন্য আমলও জমা করুন। মা, আপনি জানেন কি, একদিন আপনার সন্তান বড় হয়ে যাবে, আপনার হাতটা ধরে আর হাঁটবে না, আপনার পাশে বসে খাবে না, আপনার কোলে মাথা রাখবে না। আপনি ডাকলেও হয়তো বলবে, মা এখন আমি ব্যস্ত আছি। সেদিন আপনি পুরনো ছবিগুলো দেখবেন আর মনে হবে, ইস, যদি সেই সময়টায় আরেকবার ফিরে পেতাম। তাই সন্তান ছোট থাকতেই তাকে সময় দিন। আজ তার মাথায় হাত রেখে বলুন, বাবা, আল্লাহকে ভালোবাসো। আজ তাকে নামাজে দাঁড় করান। আজ তাকে কোরআনের একটি আয়াত শেখান। আজ তাকে সত্য কথা বলতে শিখান। কারণ সন্তানের শৈশব একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই শেষে কিছু কথা বলতে চাই। আমরা এমন সন্তান চাই যে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাবে না, বরং জীবনের পরীক্ষাতেও উত্তীর্ণ হবে। আমরা এমন সন্তান চাই যে শুধু মানুষের সামনে ভালো হবে না, একাকী থাকলেও আল্লাহকে ভয় করবে। আমরা এমন সন্তান চাই যে বৃদ্ধ বয়সে বাবা মাকে বোঝা মনে করবে না, বরং বলবে, মা তুমি আমার জন্য যত রাত জেগেছ, আজ তোমার জন্য রাত জাগার সময় আমার। তাই মা, আপনার সন্তানকে শুধু সফল বানাবেন না, তাকে সৎ বানান। শুধু বড় মানুষ বানাবেন না, ভালো মানুষ বানান। শুধু দুনিয়ার জন্য প্রস্তুত করবেন না, আখিরাতের জন্যও প্রস্তুত করুন। আজ থেকেই একটু মোবাইলকে দূরে রাখুন, সন্তানকে কাছে ডাকুন, তার মাথায় হাত রাখুন আর বলুন, বাবা, আমরা দুজনেই আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, আজ আপনি যে সন্তানকে গড়ছেন, কাল সেই সন্তানই আপনার আমলনামায় সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ আমাদের সন্তানদের নেক, সৎ, দিনদার ও উত্তম চরিত্রের মানুষ হিসাবে কবুল করুন। আমাদের মা বাবাদের সন্তান পালনের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নিদর্শন দেখেও যারা অস্বীকার করে, তাদের পরিণতি কি? একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল আকাশকে কে ধরে রেখেছে? এই পৃথিবী কে এমন নিখুঁতভাবে সাজিয়েছে? আপনার হৃদয়ের প্রতি মুহূর্তকে কে চালিয়ে যাচ্ছে? সবকিছু চোখের সামনে দেখেও যদি কেউ বলে এসবের কোনো স্রষ্টা নেই, তাহলে এর চেয়ে বড় অন্ধত্ব আর কি হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার মানুষকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন। একটি ছোট্ট বীজ মাটির নিচে পড়ে বিশাল গাছে পরিণত হয়। এক ফোঁটা পানি থেকে একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়। আকাশের সূর্য, চাঁদ, কোটি কোটি নক্ষত্র সব নির্দিষ্ট নিয়মে চলছে। মানুষ চাইলেই কি এক সেকেন্ডের জন্য সূর্যকে থামাতে পারে? না, কারণ এই মহাবিশ্ব একজন মহান সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে চলছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনের বোধসম্পন্ন মানুষের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান 190। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ এসব দেখে তবু অহংকার করে বলে, আমি বিশ্বাস করি না। এটা জ্ঞানের অভাব নয়, বরং অনেক সময় অহংকারের ফল। আল্লাহ তাআলা আরো বলেন, আমি তাদেরকে দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন সমূহ দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এ কোরআনের সত্য। সূরা ফুরসিলাত
53। তবুও কেউ যদি সত্যকে স্পষ্ট হওয়ার পরও অহংকার বশত অস্বীকার করে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে, কোরআন তাদের জন্য কঠিন শাস্তির সতর্ক বার্তা দিয়েছে। তাই একজন মমিনের কাজ কাউকে জাহান্নামী ঘোষণা করা নয়, বরং মানুষকে সত্যের দিকে আহ্বান করা। আজ বিজ্ঞান যত এগোচ্ছে ততই আল্লাহর সৃষ্টির অসংখ্য রহস্য মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। কিন্তু ঈমান শুধু চোখের দেখা নয়, বিনয়ের সঙ্গে গ্রহণ করার নামই ঈমান। বন্ধুরা, আজ যদি আমরা আল্লাহর একটি নিদর্শন নিয়েও গভীরভাবে চিন্তা করি, তাহলে আমাদের ঈমান আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ। আসুন অহংকার নয়, সৃষ্টিকর্তাকে চিনতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শন থেকে শিক্ষা নেওয়ার এবং সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।